এত মোটা একটা মাছ এই রোদ্রে শুকানোর পরে কি হয়? 4 ভাগের 1 ভাগ করে এই আমার এই কাইনাগুলো সমান হয়ে যাব শুকায়। হ্যাঁ, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ মাছ কাটা হচ্ছে এই লইট্টা মাছ, নাকি? তোমরা আশ টাশ কিছু নাই, ওইগুলা কাটার কোনো ঝামেলা নাই নাকি? শুধু কাংসা মাংসা এগুলো ফেলাই দিলে হয়। মাথাটাই তো মনে হয় সরাসরি কাটা ফেলাই দেয়। এই যে মাথা, এগুলা তাহলে বিড়াল রে খাওয়ান যাব। বুড়ি টান দিলি শেষ। ও কোনো ঝামেলাই নেই, কাটা শেষ। অনেকে ওই আবার পেটটা একটু ফাইরা তারপর বুড়িটা বার করে, নাকি? ভালো লাগলো না তো? লাগবে না, ভালো লাগে নাই। এত বড় একটা লইট্টা, লেজটা একটু বাকি। খুব একটা ইষ্ট নেই, হ্যাঁ সামান্য। এটা ঘষা না দিলেও চলে। মোটামুটি বড় আছে। হ্যাঁ, তাজা তো আর বলা যায় না, যেহেতু সমুদ্রের মাছ আমাদের হাতে হাইতে হাইতে মাসখানেক লেগে যায় অনেক সময়। কিন্তু আমাদের হাতে আসার সময় যে তাজার ভাবটা থাকে, ওইটা এটার মধ্যে আছে দেখা যায়। একেবারে নরম হয়েও যায় নাই, মোটামুটি তাকাই আছে, তরতাজাই মনে হইতেছে। কতদিন আগে ধরছে আল্লাহ জানে। এত সহজ? হ্যাঁ, এটা আছে না, মানে কররা করে ভাজলে মানে জিভে লোল আসার মতন একটা অবস্থা হয়ে যায়। করকরা ভাজা, ওইভাবে করকরা ভাজা তো আর হয় না, মানে আমরা যে ওই যে ইলিশ মাছ ভাজি না, ওইরকম একটা ভাজা। অনেকের দেখি এই মাছটা পছন্দ করে, নাম শুনলেই খাইতে চায় বা কিনতে চায়। আবার অনেকে আছে এটা স্বাদই বুঝে না, কি স্বাদ, কেমন স্বাদ, বাইম মাছের মতন লাগে। বাইম মাছ না কি জানি কইরা একটা আছে, কুইচ্চা। অনেকের কাছে মানে অনেকের মুখে মন্তব্য শুনছি আর কি, কুইচ্চা তার এমন কিছু না যে খাওয়া যায় না, অনেকেই তো খায়। এটা তো শুটকি বানায় না, লইট্টা শুটকি বানায়। এই যে হিরগুলা, মাথা পেট কিছুই ফেলায় না, কিচ্ছু ফেলায় না, কিচ্ছু ফেলায় না, বুড়িও ফেলায় না ভিতরে, পানির থেকে তুললে বুড়িও ফেলায় না। আমরা যেমন খাওয়ার আগে যে মাছটা মাথাটা ফালাই দিয়েছি কেটে, এইটাও ফেলায় না তারা, কিচ্ছু ফেলায় না। এই পুরা নাম মাছটা রোদে দিয়ে হুগায়। এত মোটা একটা মাছ, এত মোটা একটা মাছ এই রোদ্রে শুকানোর পরে কি হয়? 4 ভাগের 1 ভাগ করে এই আমার এই কাইনাগুলো সমান হয়ে যাব শুকায়। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ এই শুটকি। ওই শুটকিটাও তো স্বাদ আছে। হ্যাঁ, এই লুটকির জনপ্রিয় একটা শুটকি, লটকা শুটকিটা।